অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতিতে পাইরুভেটের কি হয়? What happens to pyruvate in the presence and absence of oxygen? অক্সিজেনের উপস্থিতিতে পাইরুভেট এসিটাইল কোএনজাইমে রূপান্তরিত হয়ে ক্রেবস চক্রে প্রবেশ করে। In the presence of oxygen, pyruvate is converted to acetyl coenzyme and enters the Krebs cycle. অক্সিজেনের অনুপস্থিতিতে পাইরুভেট গাজন প্রক্রিয়ার মাধ্যমে ল্যাকটেট বা ইথানলে রূপান্তরিত হয়। In the absence of oxygen, pyruvate is converted to lactate or ethanol through fermentation. গ্লাইকোলাইসিসের প্রধান ধাপগুলো লিখুন। রাইট ডাউন দ্য মেইন স্টেপস অফ গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের প্রধান ধাপগুলো হলো দ্য মেইন স্টেপস অফ গ্লাইকোলাইসিস আর গ্লুকোজের ফসফোরাইলেশন অফ গ্লুকোজ, ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তর, কনভার্সন টু ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে ফসফোরাইলেশন টু ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট, ডাইহাইড্রক্সি এসিটন ফসফেট এবং গ্লিসারালডিহাইড 3 ফসফেটে বিভাজন, ক্লিভেজ ইনটু ডাইহাইড্রক্সি এসিটন ফসফেট অ্যান্ড গ্লিসারালডিহাইড 3 ফসফেট, cleavage into dihydroxyacetone phosphate and glyceraldehyde 3 phosphate. Glyceraldehyde 3 ফসফেটের জারণ, oxidation of glyceraldehyde 3 phosphate. ATP উৎপাদন, ATP production, pyruvate উৎপাদন, pyruvate production. গ্লাইকোলাইসিসে প্রতি গ্লুকোজ অণুতে শক্তির ফলন কত? What is the energy yield per molecule of glucose in glycolysis? গ্লাইকোলাইসিসে প্রতি গ্লুকোজ অণুতে শক্তির ফলন হলো the energy yield per glucose of in glycolysis is 2 ATP net, 2 NADH, 2 pyruvate, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন শব্দটি ব্যাখ্যা করুন। এক্সপ্লেইন দ্য টার্ম সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সরাসরি কোনো জৈব অণু থেকে ফসফেট গ্রুপ ADP তে স্থানান্তরিত হয়ে ATP উৎপন্ন করে। সাবস্ট্রেট লেভেল phosphorylation is a process in which a phosphate group is directly transferred from an organic molecule to ADP to produce ATP. এই প্রক্রিয়ায় কোনো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন জড়িত থাকে না। This process does not involve any electron transport chain. গ্লাইকোলাইসিস কেন সবাত এবং অবাত উভয় পরিস্থিতিতে ঘটতে পারে? Why can glycolysis occur both aerobically and anaerobically? গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত উভয় পরিস্থিতিতে ঘটতে পারে কারণ এটি অক্সিজেনের উপর নির্ভরশীল নয়। Glycolysis can occur both aerobically and anaerobically because it does not depend on oxygen. এই প্রক্রিয়ায় গ্লুকোজের ভাঙন অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি উভয় ক্ষেত্রেই ঘটতে পারে। The breakdown of glucose in this process can occur in both the presence and absence of oxygen.